अरे शाला टक्का जोरती कल टक्का या टक्का जेम में टक्का हिम में टक्का टक्का और टक्का তোর কতবার করে বললাম তো ঢাকা শহর আওয়া লাগবে ওই ঘুরে ফিরে আমার কাছে আওয়া লাগলো বড়া তুই কিন্তু এক্সের পেশাল করতে আছো মোর কিন্তু মাথা এমনি গরম হয়ে গেছে বালা এবারে পরিচয় না এর নাম কই দরকার না আছে একটা রিকশা না আছে বাস মেজাজ তো এমনি গরম হয়ে গেছে পরে এক বেড়া করে কইলে যে কমলাপুর রেল স্টেশনে যাও ইন্দা ট্রেন স্যার বেড়া ট্রেনে করিয়ে কষ্ট করে আইলা তোর দ্বারা থাল লাগিয়া তুই কই মোর একটা আপ্যায়ন করে বয়ান শোনাইতেছো আবার বালা এ আলার বে খারাইয়া মোর ব্যাগ এই ভাই আমার একবার পিড়াই একবার নলে ভেঙে গেল ভালো ভালো এটা স্যার আপনি স্যার আমার ভুলে গেছে স্যার এটা আপনাদের কাছে জানতাম না স্যার আমার মাফ করে দেন স্যার আমার ভুলে গেছে স্যার স্যার আমার মাফ করে দেন স্যার আমি জানি না স্যার এটা আপনার ব্যাগ স্যার আমার মাফ করে দেন কি তুমি মুই গোলাম মোর আসল নাম বলে কি বিয়া গোলাম কি দিয়ে বুঝছেন মুই বরিশাল কোন আইছি আপনি কি মোর চেনেন মানে আপনি মোর এলাকার মান না না মানে আমার বাসা ঢাকাতে তুমি কি গ্রাম থেকে আসছো হ্যাঁ গোলাম আমার গ্রামের বন্ধু আজকে বর্তমান ঢাকাতে এসেছে কোনো সমস্যা ভাই না 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 কোনো সমস্যা না কোনো সমস্যা না ওরে মোর খোদা উস্তাদ আপনি পরে কইলে কত বড় বাড়ি করব না এই শোনো তোমার আমাকে উস্তাদ তুস্তাদ দেখা দোকানে হ্যাঁ জাস্ট কল রিশাদ ভাই ওকে জাস্ট রিশাদ ভাই ওকে জাস্ট রিশাদ ওকে আরে গোলাম আমাকে গোলাম চলে এসে তোমরা জলদি আসেন আমাকে গোলাম চলে আসে কই আছে তাড়াতাড়ি আসেন তুমি ম্যাডাম গোলামের স্মৃতি আমার উল্টায় গেছে স্মৃতি উল্টায় গেছে মানে উল্টায় গেছে মানে বুঝে দেখেন না সে এখন শেষ হচ্ছে তুমি না সে এখন গোলাম সেজে আছে এই কারণে তার মনে স্মৃতি উল্টায় গেছে সত্যি সত্যি তুমি অতীতে সবকিছু ভুলে গেছো তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো ভুলে গেছো তুমি যে শেহজাদ জাস্ট রিশাদ ভাই দেখেন না কি সব উল্টাপাল্টা বলতে আছেন তো কিছু বুঝতেছি না কিসের স্মৃতি কিসের শেহজাদ দেখেন মুই গোলাম ওর নাম হচ্ছে গোলাম ঠিক আছে ওই স্মৃতি মিতি বললাম ওর মাথাটা কিন্তু নষ্ট করে না ঝামেলা লাগতেছে ভাই আপনি একটু বলুন তো বললাম না হ্যাঁ স্মৃতি উল্টায় গেছে এখন কিছুই করতে পারবো না সবাই রেডি তো আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব অপারেশন মিনিস্টারের মানি হাই তার মানে কি স্যার আমরা ব্যাংক ডাকাতি করতে যাব ইয়েস ব্যাংক ডাকাতি করব আসলেই ডাকাতি করব স্যার না মানে বলছিলাম যে স্যার জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না আপনি মাফিয়া টাইপের লোক হলেও খুব অনেস্ট আপনি একটা সুনাম আছে আপনি কি আসল কারণ জানেন না জানি না বলতে আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি আমার কি টাকার অভাব তোমাকে যা বলেছি মনে আছে তো জি মনে আছে আর একটা কথা তোমার বাসার বাইরে যাওয়ার দরকার নেই বাসাতেই থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাবা আমার ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না ফোন খুঁজে পাবি না কেন মা দেখ রুমের চিপা চাপায় কোথাও পড়ে আছে হয়তো আমি সব জায়গায় খুঁজেছি কোথাও নেই ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই রেখেছিলাম বাড়িতে আবার চোর টোর ঢুকলো নাকি তুই আর গোলাম বাড়িতে থাকলে কি বাইরের চোরের কোনো দরকার হয় এই তুমি সবকিছুতে কেন বাড়তি কথা বলবা বাড়তি কথা একটু কম বলো এনে ফোন করে দেখ হাই 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 গোলাম তুই ম্যাডামের ফোন চুরি করছো না 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 মুই ফোনটা চুরি হয়নি আসলে এই কোনো কোনো পকেটে এলো মুই বুঝতে পারতেছি না রিশাদ ভাই কি হয়েছে সাহেব গোলাম ম্যাডামের ফোন চুরি করছে হ্যাঁ আরে ও ফোন কেন চুরি করতে যাবে আরে একটু আগে হয়েছে কি আমারই ফোনটা পাওয়া যাচ্ছিল না তা আমি ওকে বললাম যে যা ঋতু ফোনটা নিয়ে আয় একটা কল দিতে হবে ও মনে হয় ফোনটা নিয়ে আসছে আর আমাকে সে পায়নি পরে মনে হয় ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে তাই না বললাম হয় 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 বাবা ভাই কিন্তু ঠিক কইছে আসলে মুই ভাইয়ের জন্যই ফোনটা নিয়ে আসছিলাম বুঝছেন পরে ভুলে গেছি কি জানি হইছে আমার মাথায় বুঝতে পারতেছি না না কিন্তু এত বলতে ম্যাডাম কইতেছে আমার ফোন কই তখন তো গোলাম কিছু কই না এই তুই থামবি? তোর মাথায় আঘাত লেগেছে সুস্থ হলো কেমন হয়তো
তো ভুলে গেছে। তাই বললাম তুমি যাও, গিয়ে রেস্ট করো, তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার। যাও।